তাছাড়া ফোনটাতে র্যাম রোম হিসাবে যদি বলি তাহলে শুরুতেই বলেছি 8GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5.2 পাচ্ছেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন। সো এক্সট্রা ফিচারও কিন্তু আপনারা মোটামুটি পাচ্ছেন এটাতে। তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশন 5000 mAh এর ব্যাটারি, এটা একটা নর্মাল ব্যাপার, মোটামুটি সব ফোনে এখন 5000 থাকে, বাট এটা হয়তো 5.5-6 তারা দিতে পারতো, তাহলে আর একটু বেটার ডিল হতো। কিন্তু এটা বেটার ডিল হবে আবার অন্য দিক থেকে, এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন আপনারা আবার দ্রুত, বিকজ অফ এখানে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। সো আপনারা ধুমাইয়া ফোন ইউজ করেন, দেন আপনারা ধুমাইয়া চার্জও করতে পারবেন। সো এই বাজেটে আসলে ফাস্ট চার্জিং পাওয়াটা টাফ, তার উপরে 18 ওয়াটের উপরে পাওয়া তো আরো বেশি টাফ। সো তারা দিয়েছে, নোভিয়াকে ধন্যবাদ জানানো যায় যে নোভিয়া একটা ভালো কাজ করেছে। সো ব্যাটারি সেকশন নিয়েও আপনাদের আশা করি কোনো প্রকার সমস্যা থাকবে না। সো এট দ্য এন্ড আমি যদি কিছু ভালো খারাপ দিক শেয়ার করতে চাই তাহলে ভালো দেখবে ডেফিনেটলি ভাই, 11,999 টাকায় আপনারা 8GB 128GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন, একটা ভালো ইউআই পেয়ে যাচ্ছেন যেটাকে আপনারা ইউজ করে মজা পাবেন, মোটামুটি লেভেলের ডিসপ্লে পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, আর তার সাথে আপনারা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো পাচ্ছেন। সো আর কি লাগে, বাট কিছু কমতেও আছে, যেমন স্টেরিও স্পিকার এখানে নাই, সেটা থাকলে আর একটু বেটার হইতো। আর ব্র্যান্ড যেহেতু নতুন, এটার অ্যাক্সেসরিজ পাইতে আপনাদের সমস্যা হবে, অ্যান্ড ফোন যদি হাত থেকে পড়ে টরে যায়, ভেঙে টেঙে যায়, তো সেক্ষেত্রে এটার পার্টস পাওয়াও কিন্তু টাফ হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড 14 আসছে, যদি আপডেট না আসে সেক্ষেত্রে হয়তো আপনারা লং টাইম ফোনটা ইউজ করতে পারবেন না। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আমি এতদিন ইউজ করে ভালো খারাপ সব দিক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি। তাছাড়া এই বাজেটে আমি ওয়ালটনের নেক্সি N75 এরও রিভিউ করছি রিসেন্টলি, সেইটা আপনারা দেখতে পারেন, আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।